নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। আসাম বিধানসভা অধিবেশনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বিধানসভায় চলে আসা শুক্রবারের নামাজের জন্য 2 ঘন্টার বিরতির পরম্পরা বাতিলের সিদ্ধান্ত। হাইলাকান্দি 568 নম্বর ধলচড়া হরাংখোল এলপি স্কুলের শিক্ষা ব্যবস্থা লাটে, ক্ষোভ অভিভাবক মহলে। ট্রেনের ধাক্কায় মৃত্যু ই-রিকশা চালকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে হাইলাকান্দি আয়নারখাল রেলগেটে। চাঞ্চল্য এলাকা জুড়ে। মণিপুর থেকে অপহত যুবক উদ্ধার বদরপুর থেকে। চাঞ্চল্য, তদন্ত পুলিশ। এবারে বিস্তারিত খবর। আসাম বিধানসভা অধিবেশনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বিধানসভায় চলে আসা শুক্রবারের নামাজের জন্য 2 ঘন্টায় বিরতির পরম্পরা বাতিলের সিদ্ধান্ত। আসাম বিধানসভা অধিবেশনের শেষ দিন শুক্রবার 30শে আগস্ট এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিধানসভায় চলে আসা শুক্রবারের নামাজের জন্য 2 ঘন্টা বিরতির পরম্পরা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী বিধানসভা অধিবেশন থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। এদিকে এতদিন ধরে চলে আসা আসাম বিধানসভায় প্রতি শুক্রবার দিনের বেলা মুসলিম বিধায়কদের জুম্মার নামাজের বিরতি বাতিল করা হয়েছে। উল্লেখ্য যে শহীদ সাদুল্লাহর আমল থেকে যে নিয়ম চালু আছে তা দেশের অন্য কোনো রাজ্যে নেই। এদিকে এই সিদ্ধান্তটি শাসক দলের পক্ষ থেকে সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে বলে জানানো হয়েছে। তবে বেশ কয়েকজন মুসলিম বিধায়ক বলেছেন যে এটি সর্বসম্মত নয় এবং এটিকে কিছু বিজেপি বিধায়কের সিদ্ধান্ত বলে তারা অভিহিত করেছেন। একাংশ মুসলিম বিধায়ক এই সিদ্ধান্তকে খোলাখুলিভাবে স্বাগত জানানোর পরিবর্তে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। কংগ্রেস বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরী সাংবাদিকদের বলেন, এটি খুবই দুঃখজনক যে এই ব্যবস্থাটি স্বাধীনতার আগে 1936 সাল থেকে চালু ছিল, কিন্তু হঠাৎ করে কেন এই ব্যবস্থা বদলাতে হলো তা আমরা বুঝতে পারছি না। আমরা এটাকে স্বাগত জানাই না, আমরা দুঃখিত। এদিকে বিজেপি সভাপতি ভবেশ কলিতা বলেছেন, নিয়ম সবার জন্য সমান হওয়া উচিত। শুক্রবার যদি কারো জন্য হয় তবে বৃহস্পতিবার ও সোমবার অন্য কারো জন্য বন্ধ হবে না কেন? 568 নম্বর ধলচড়া হরাংখোল এলপি স্কুলের শিক্ষা ব্যবস্থা লাটে, ক্ষোভ অভিভাবক মহলে। হাইলাকান্দি লালা 568 নম্বর ধলচড়া হরাংখোল এলপি স্কুলের শিক্ষা ব্যবস্থা লাটে উঠেছে। স্কুলের শৈক্ষিক ব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন অভিভাবকরা। অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। একসময় এ নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হওয়ায় প্রধান শিক্ষক তার ছেলেকে বিদ্যালয়ে প্রেরণ করেছেন। অভিভাবকদের প্রশ্ন, একজন সরকারি কর্মী হয়ে প্রধান শিক্ষক কিভাবে নিজে অনুপস্থিত থেকে তার ছেলেকে দিয়ে স্কুলে ক্লাস করাচ্ছেন? অভিভাবকদের প্রশ্ন, একজন সরকারি কর্মী হয়ে প্রধান শিক্ষক কিভাবে নিজে অনুপস্থিত থেকে তার ছেলেকে দিয়ে স্কুলে ক্লাস করাচ্ছেন? তাদের বক্তব্য, প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলাধুলা করছেন এবং এ নিয়ে তারা প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার কথা জানান। প্রায় 2.5 মাস হইয়া এই যে 1.5 মাস থেকে ট্রেনিং করনি। আচ্ছা, যাই হোক, 1.5 মাস থেকে ট্রেনিং করতাম মাস্টার। হেডমাস্টার যে হেডমাস্টার বদলি তার ছেলে আইছে। ते बेटा बांग्ला जाने ना, खाली हे इंग्लिश ही जाने ना, बांग्ला पढ़ाई तो बापू सर। अच्छा, हुलता कौन सा है तुम्हारे? खाने में कबानी में निस्ती हो खबर दो और यार हुलता कौन सा खाली हुकना सिरा दे सुगना सिरा दे बहुत ओला 5-6 বছর থেকে ওলা চলে খালি হুকনা সিরা খাবাই খানিগুলিও ঠিক নাই। আর স্কুলের মাস্টারও মন করো, মাস্টারও তারা 2 জন আছেন। পরে দেখো না, ওই দেখো স্কুলের নাম, ওইজন হইল হেডমাস্টার, ও হেডমাস্টার আর ওন হইল গিয়া ছোটো মাস্টার নিচরে। আর স্কুলের নাম নিতে ট্রেনের ধাক্কায় মৃত্যু ই-রিকশা চালকের। ঘটনাটি ঘটে হাইলাকান্দি আয়নারখাল রেলগেটে। চাঞ্চল্য এলাকা জুড়ে। ট্রেনের ধাক্কায় মৃত্যু ই-রিকশা চালকের। ঘটনাটি ঘটে হাইলাকান্দি আয়নারখাল রেলগেটে। চাঞ্চল্য এলাকা জুড়ে। রেলগেট খোলা ছিল, যার কারণে ই-রিকশা নিয়ে রেললাইন পার করতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয় ই-রিকশা চালক বলে এলাকার মানুষের অভিযোগ। ঘটনাস্থলে মৃত্যু হয় চালকের। সঙ্গে সঙ্গে এলাকার জনগণ প্রতিবাদে গর্জে ওঠে। আসাম পুলিশ, রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশি প্রক্রিয়া আরম্ভ করা হয়।
করিমগঞ্জের বদরপুর থেকে উদ্ধার মণিপুর থেকে অপহরণ করা এক যুবককে। করিমগঞ্জের বদরপুর থেকে উদ্ধার করা হয়েছে মণিপুর থেকে অপহরণ করা এক যুবককে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মণিপুরের যুবক ওয়ারিসকে উদ্ধার করেছে মণিপুর থেকে অপহরণ করে বদরপুরের রাঙারপাড়া গ্রামের রশিদ আহমেদের বাড়িতে 40,000 টাকার বিনিময়ে লুকিয়ে রাখা হয়েছিল। কে বা কারা অপহরণ করেছে তা খতিয়ে দেখছে পুলিশ। মোবাইল খানো ওই দেখো লগে আছে হোক না লগৰ লগে আর কি গো লগে কি গো সে লগে সে কানো বাড়ি গো 15 দিন থাকি কত ফেরেশানি মানুষ কত বড় রিস্ক নিয়ে যাই গেল ছেলেটা মোবাইল দাও তোমার ঘর ভাইরা আর কিছু করছে নি তুই চিনি ধলাই জামালপুর ফরেস্ট ভিলেজ গ্রামে পরকীয়ায় লিপ্ত থাকার সন্দেহে স্ত্রীর 2 হাত কাটল স্বামী। এলাকা জুড়ে চাঞ্চল্য, তদন্তে পুলিশ। মধ্যযুগীয় বর্বরতার ঘটনা ঘটেছে ধলাইয়ের জামালপুর গ্রাম পঞ্চায়েতের জামালপুর ফরেস্ট ভিলেজ গ্রামে। পরকীয়ায় লিপ্ত থাকার সন্দেহে স্ত্রীর 2 হাত কাটল স্বামী। আশঙ্কাজনক অবস্থায় মহিলাকে প্রেরণ করা হয়েছে গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে। স্ত্রী পরকীয়ায় লিপ্ত সন্দেহে শাস্তিস্বরূপ স্ত্রীর 2 হাত কেটে ফেলল স্বামী। বর্বরোচিত ঘটনাটি সংঘটিত হয়েছে ধলাই থানা এলাকার দক্ষিণ ধলাইয়ের জামালপুর গ্রাম পঞ্চায়েতের জামালপুর ফরেস্ট ভিলেজ গ্রামে। গ্রামের বাসিন্দা রফিক উদ্দিন প্রায় 6 বছর আগে প্রেম করে রুবি বেগম নামের মহিলাকে বিবাহ করেন। রুবির বাবার বাড়ি একই থানা এলাকার রাজনগর গ্রাম পঞ্চায়েতের রাজনগর গ্রামে। বিবাহের কিছুদিন পর থেকেই কাজের সূত্রে ব্যাঙ্গালোরে যাওয়া আসা করতেন রফিক। স্ত্রী পরকীয়া লিপ্ত সন্দেহে ব্যাঙ্গালোর থেকে ফিরলেই স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই বিবাদ লেগে থাকত। এর মধ্যেও গত 6 বছরে একে 3টি সন্তানের মা হন রুবি। রফিক মূলত দিনমজুর। কাজের সূত্রে গত 2-3 বছর ধরে বেশিরভাগ সময় ব্যাঙ্গালোরে থাকত সে। এদিকে রুবির মামার দেওয়া বয়ান মতে স্ত্রীকে বাড়িতে নিয়ে যায় রফিক এবং আবারও ব্যাঙ্গালোরে চলে যায় সে। গত মাস 3 আগে আবারও ফিরে আসে সে। বিবাহের পর থেকেই প্রায় সময় সে স্ত্রীকে মারধর করত। গত বৃহস্পতিবার আবারও কোনো বিষয়কে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ বাধে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের পাশাপাশি কবজির ওপরে রুবির 2 হাত কেটে পালিয়ে যায় রফিক। এদিকে বাবার বাড়ির লোকজন ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। অবস্থা বেগতিক দেখে মেডিকেল কলেজের চিকিৎসকরা গুয়াহাটি নিয়ে যাওয়ার পরামর্শ দেন। রুবি বেগম তাই নাম বেটা সে দইয়া কাটি ফেলাই দি হইতেও তো খুব তাড়াহুড়া করি আমরা গাড়ি একটা লইয়া গেছি। গিয়া রাস্তা ধলাই গিয়া থানার সামনে তারা লইয়া আইসনে যাওয়ার বাদে ধলাই তারা কদিন আগে নিয়ে মানুষ বাঁচাও লইয়া গিয়া তো মেডিকেল ব্যান্ডেজ করিয়া এটা করিয়া নিয়া আইসিউত রাখা হয়েছে। লাস্টে ডাক্তার হলে রিপোর্ট দিলে হাত বাঁচাইতে হইলে মেয়ে গুয়াহাটি নিতে গেলাম। ঘটনাটা হয়েছে মানুষটা বেশিরভাগ মানে তার বেটির সন্দেহ করে সবসময়। ওটা হয়েছে তার বেটি খালি সবসময় মানুষের লড়ে ওগুলি খালি জোড়া তো তার মেইন দরবারও ওটাও। মেয়েটা তো জখম হইতে ইলা জখম আমার বয়সেও দেখছি না তো একদম আগলাই লিছে দুটা সামলাত লটাই মাথা ফাটাই চোখ একটা মোটামুটি অন্ধ হয়ে যেতেও পারে হাত দি মারছে। বর্তমানে 3টা সন্তান আছে। প্রথম যেটা কমসে কম 5 বছর হইব বয়স, আর দ্বিতীয়টা প্রায় 2 বছর, আর বর্তমানে 6 মাসের একটা বাচ্চা কুল্লু আছে। লক্ষ্মীপুর প্রাথমিক শিক্ষাখণ্ডের অধীন গোবিন্দপুর ইস্ট এমই স্কুল 2019-এ বরাক নদীর আগ্রাসী ভাঙ্গনের শিকার হয়। খোলা আকাশের নিচেই পাঠদান। বিদ্যালয়ে ভবন নির্মাণের দাবিতে 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন ধর্নায় বসছেন স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা। লক্ষ্মীপুর প্রাথমিক শিক্ষাখণ্ডের অধীন গোবিন্দপুর ইস্ট এমই স্কুল। এই স্কুলে পড়ুয়াদের সংখ্যা 115 জন।
1960 সালে স্থাপিত হয়েছিল স্কুলটি। বিগত 2019 সালে বরাক নদীর আগ্রাসী ভাঙনের শিকার হয়েছিল স্কুলটি। ধীরে ধীরে গত 10 আগস্ট পুরো স্কুল ভবন, শৌচালয়, রান্নাঘর বরাক নদীর গর্ভে বিলীন হয়ে যায়। বর্তমানে এই স্কুলের ক্লাসরুম, রান্নাঘর, শৌচালয় কিছুই নেই। স্কুল ভবন নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করতে শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার নিবেদন করেও ব্যর্থ হয়েছেন স্কুল পরিচালন সমিতির কর্মকর্তা ও প্রধান শিক্ষক। বিগত 2022 সাল থেকে স্কুল ভবন নির্মাণের অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন বিভাগীয় কর্তৃপক্ষ, কিন্তু আজ পর্যন্ত স্কুল ভবন নির্মাণের অর্থ বরাদ্দ নেই। স্কুল ভবন নির্মাণের অর্থ বরাদ্দের দাবি জানিয়ে আগামী 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন সকাল থেকে অনশন ধর্মঘটের হুঁশিয়ারি বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের। লক্ষ্মীপুর প্রাথমিক শিক্ষাখণ্ড কার্যালয়ের সম্মুখে এই অনশন ধর্মঘটে বসবেন স্কুলের প্রধান শিক্ষক। বিগত 2022 সালের যে বন্যা হয়েছিল সেই বন্যার সময় স্কুল বিল্ডিংয়ের প্রায় 80% বিল্ডিং নদীর তলে তলিয়ে গিয়েছে। 10 আগস্ট আমাদের স্কুল বিল্ডিংয়ের যে লাস্ট পার্ট ছিল সেটাও চলে গিয়েছে। তো বিও ম্যাডামকে আমরা বারবার রিকোয়েস্ট করতেছি যে আমাদের জমির ব্যবস্থা হয়ে গিয়েছে, আপনারা বিল্ডিংয়ের ব্যবস্থা করে দেন। বিও ম্যাডামও আমাদেরকে আশ্বাস দিয়েছেন, ব্লক কর্তৃপক্ষ থেকে আমরা আশ্বাস পেয়েছি আমাদের স্কুল যে এই বছর যে নির্মাণ হবে নতুনভাবে আমাদের নতুন জায়গাতে, তারও আশ্বাস পুরো পেয়েছিলাম। কিন্তু পরবর্তীতে দেখা গেল আমাদের কোনো বিল্ডিং গ্র্যান্ট আসেনি। লক্ষ্মীপুর ব্লকে আরও কিছু জায়গায় অন্যান্য স্কুল বিল্ডিংয়ের গ্রান্ট এসে গেছে, কাজ চলছে, কিন্তু আমরা নিঃস্ব। আপনাদের কাছে আমাদের স্কুল বিল্ডিংয়ের জন্য কোনো অনুদান দেওয়া হয়নি। গ্রামের মানুষের প্রেশার আমার উপরে আছে যে আপনারে জমিন ব্যবস্থা করে দেওয়া হলো, বিল্ডিং গ্রান্ট কোথায়? আমি এই সমস্ত উত্তর দিতে সঠিক উত্তর দিতে পারছি না। বারবার আমি নিজে এখানে একদম বিপর্যস্ত অবস্থায় আছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বারবার করেছি, কিন্তু বিফল। গ্রামের মানুষকে আমি কি জবাব দেব? জবাব দেবার আর কিছু নেই। আমি এখানে শিক্ষক হিসাবে, প্রধান শিক্ষক হিসাবে আমি দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ আমি নিজে মনে করছি। যে আগামী 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনে আমি ব্লক অফিসে ধর্নায় বসবো, অনশন ধর্মঘট করব। আমারে যদি বিল্ডিং গ্রান্ট দেওয়া হয় তাহলে তো স্কুল হবে, না হলে কোথায় স্কুল হবে? এখন যে বর্তমান পরিস্থিতি আপনারা দেখছেন, রাস্তার উপরে আমরা অস্থায়ী শেড তৈরি করছি। সর্বর্ণ মানে ঈশ্বর। এই যে কয়েকটা কিটা কাকা, তারপরে আবার দেখো Don't worry, we are building a home for people with special needs like him. বৃষ্টি নেই, তবুও বিপদসীমার উপরে বইছে করিমগঞ্জের লঙ্গাই ও সিংলা। আতঙ্ক জনমনে। করিমগঞ্জ জেলায় বর্তমানে বৃষ্টি নেই, তবে জেলার দুটি নদী লঙ্গাই ও সিংলা বুধবার থেকে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পার্শ্ববর্তী মিজোরামে ভারী বর্ষণের কারণে লঙ্গাই নদীটি বর্তমানে বিপদসীমার 2.10 মিটার উপরে প্রবাহিত হচ্ছে। ফলে পাথারকান্দি বহু এলাকা বন্যার জলে প্লাবিত হয়েছে। গত সপ্তাহে লঙ্গাই নদীর 2 স্থানে বাঁধ ধসে পড়ে, একটি মুরাদপুর ও অন্যটি কচুবাড়ি এলাকায়। চতুর্থবারে বন্যায় গত 1 সপ্তাহ ধরে কচুবাড়ি, মুরাদপুর, মন্ত্রীগ্রাম, পেকুরগ্রাম, রাজারগ্রাম, মুরাওড়া, দত্তপাড়া, দক্ষিণ কাঁঠালগুল সহ বিভিন্ন গ্রামের শতাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্লাবিত হয়েছে হাজার হাজার হেক্টর কৃষি জমি। আর এখন জল বাড়ায় আবারও আতঙ্ক দেখা দিয়েছে। আজকে সকাল থেকে এত পুরা এই রাস্তায় এত পুরা মানে এইরকম জল আসিল না, শুকনো আসিল। আর সকাল থেকে এখন তো বাজে 2টা-2:30 বাজে এখন বর্তমানে। পানির মানে এটা দেখিয়ে মানুষ দেখতে পারেন না, এই অবস্থা হয়েছে। আর তো মানে এটা জায়গা জমিন তো মানে যা আসিল পানির করে সব মানে একদম মানে ই পানি আর মানে ধান বাঁচার কোনো বাট নেই। আলি সালি মানে সব খাইয়া গেছে গিয়ে, খাইয়া যাইব মোটামুটি। আর মানে এটা তো আর পাওয়ার মতো নাই। কিন্তু মানে এখান তো হয়েছে কি রঘুটুক থেকে বাড়ি গেলাম এরিয়া আমরা। এই অবস্থা হওয়ার কারণ কিটা? অবস্থা কারণ হয়তো মুরাদুরের মানে এন্ডির বাঁধ ভাঙছে, মানে লঙ্গাই নদীর বাঁধ ভাঙায় গিয়া এই অবস্থা। মানে সব হাজার হাজার মানুষের মানে একদম ক্ষতি শেষ মোটামুটি। বর্তমানে যেহেতু করিমগঞ্জে কোনো ধরনের বৃষ্টিপাত নাই, না করিমগঞ্জ মানে এখানেও বৃষ্টিপাত নাই। আমরা বাদেজমা দক্ষিণ বাদেজমা এখানেও মানে কোনো বৃষ্টি নাই। দত্তপাড়া হো, বাদুরপুর হো, কাসিমপুর হো, মানে কোনো বৃষ্টি নাই। আনা বৃষ্টি মানে এইরকম প্লাট হয়েছে।
এটা বাইরে থেকে জল আইছে লঙ্গাই নদীর জল আইয়া এই অবস্থা হয়েছে। তো খালোহার দক্ষিণ বাদে জমা কাশিমপুর কামালাগাঁও এরপরে উত্তর বাদে জমা দত্তপাড়া, এটা তো আর পুরা এক সমান লেভেল। এটা তো কালকে রাতে থাকি, আজকে সকাল থেকে। এটা রাস্তার নাম কিটা? তো টুকুর বাজার আর বাড়িগ্রাম। নিয়ে নিচ্ছি বিরতি। ফিরে এলাম বিরতির পর। শ্রীকোনা মাঝঘাটে এক রাত্রে 8টি দোকান চুরি, 7টি গ্যাস সিলিন্ডার ও কয়েক লক্ষাধিক টাকা। বৃহস্পতিবার রাতে কাছাড় জেলার শ্রীকোনা মাঝঘাটে একসঙ্গে 4টি দোকান ঘরে হানা দেয় চোরের দল। হানা দিয়ে নগদ অর্থসহ কয়েক লক্ষাধিক টাকার সামগ্রী সহ 7টি গ্যাস সিলিন্ডার নিয়ে যায় চোরের দল। দোকানের মালিকরা বলেন, সকালে দোকান খোলার সঙ্গে সঙ্গে দেখেন দোকানের জিনিসপত্র সব নিচে ফেলে রাখা এবং দোকানের অনেক জিনিসপত্র নেই। তাই এই অবস্থা দেখে অসহায় হয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তদন্ত শুরু করে দিয়েছে বলে জানান দোকানের মালিকরা। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে দোকানের মালিকরা চোরের ঘাটিকে উৎখাত করে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানান প্রশাসনের কাছে। মাঝঘাটেতে বাড়ি, আর এটা হইল গিয়ে আমার দোকান। কালকে রাত্রে আমার দোকানটা চুরি হয়েছে, আনাইছি টানা, এখন আইসে দেখি টানা কিতা করে। আমরা এটা তাড়াতাড়ি মানে একটু যে অ্যাকশন চাই যে এটা কে করলো। এক লোকের 4টা দোকান চুরি করে লইছে, অনেক টাকার মাল নিছে। এরকম যদি চলা অবস্থা থাকে তখন কীরকম হইব? আমরা গরিব মানুষ, যাওই হয়, আমরা অত কষ্ট করিয়া দোকান একটা খুলছি, তখন যে এরকম চুরি চুচরা এরকম শুরু করে এদের সব নিচে 7টা সিলিন্ডার নিল, তারপর অত টাকার মাল নিল। তখন বারে বারে যে দোকানে চালান দোকানিটা, এটা তো আমরা লেগা সম্ভব না। আমরা গরিব মানুষ, আমরা তো এরকম অত তো আমরা মিলিয়ে মানে এটাই আমরা মানে যেতে তাড়াতাড়ি অ্যাকশনটাও হয়। মণিপুরি ভাষাকে রাজ্যে সহযোগী ভাষার স্বীকৃতি দেওয়ায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। চলতি আসাম বিধানসভা অধিবেশনে মণিপুরি ভাষাকে রাজ্য সরকারের সহযোগী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর জন্য আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনেকেই। মণিপুরি ভাষাকে সহযোগী ভাষা হিসেবে স্বীকৃতি লাভের ক্ষেত্রে বহু বছর ধরে সংগ্রাম চালিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু এজিপি বিজেপি রাজ্যের মিত্রজোটের সরকারের বিশেষ আন্তরিকতার কারণে মণিপুরি ভাষা সহযোগী ভাষা হিসেবে মর্যাদা পায়। এই মণিপুরি ভাষা স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে অন্যতম অবদান রয়েছে মণিপুরি ইয়ুথ ফ্রন্ট, আসাম ইয়ুথ ফ্রন্ট, মণিপুরি সাহিত্য পরিষদ, মণিপুরি ল্যাঙ্গুয়েজ প্রোটেকশন কমিটি, অল আসাম মণিপুরি স্টুডেন্ট ইউনিয়ন, আসাম আপুন বা ময়রা পাইবি সহ আরও অন্যান্য সংস্থাগুলোরও অবদান রয়েছে। প্রত্যেকটা দাবি উনি আমাদেরকে বিলিয়ে দিয়েছেন। এর জন্য আমরা সবচেয়ে আরও বেশি আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমরা, কেননা আমাদের মধ্যে আসিল দেখো এই আসামের মণিপুরি যারা 1956 ইংরেজি থেকে আমরা নিজের ভাষার মাধ্যমে আমরা পড়াশোনা শুরু করি 1956 থেকে। এরপরে আমরা 1979 থেকে আমরা মেট্রিক পর্যন্ত মানে মেট্রিক পরীক্ষা আমরা নিজের ভাষায় মণিপুরি মাধ্যমে আমরা পরীক্ষা দেওয়া শুরু করছি। তো এরপরে আবার আমরা জানি যে আমাদের যখন ভারত সরকারে যখন আমাদের ভাষাটা এই শিডিউল মানে 8ম তপশিলিতে যখন অন্তর্ভুক্ত করা হয়, সেই 8ম তপশিলিতে অন্তর্ভুক্ত করার সময়ও আমাদের আসাম থেকে বা বিশেষ করে ত্রিপুরা, বিশেষ করে আমাদের আসাম থেকে আসামের মণিপুরীরা অনেক আন্দোলন করিয়াছে, কিন্তু সেই আন্দোলনের ফল এবং সেই আন্দোলন আমরা সেই 8ম তপশিলিতে অন্তর্ভুক্ত করার সময়ও আমাদের বিশেষ করে আমাদের আসাম সরকার, আমরা যারা আসামে মণিপুরি বসবাস করি, আমাদের জন্য অনেক অনেক সাহায্য করেছে। তো আমরা এখন পর্যন্ত আমি তো মনে করি অত আমরা যারা মনে করি আমাদের চাওয়া তো অনেক, সেটা তো থাকবেই, চাওয়ার তো শেষ নাই, কিন্তু আমাদের মৌলিক চাহিদাগুলা তো আমরা মনে করি আমরা পাইছি। চাওয়ার তো আর কোনো বাকি থাকে না, অনেক আছে চাওয়া এখন, তবে আমরা মৌলিকগুলো হয়তো আমরা সরকারের তরফ থেকে আমরা পাইছি, আমরা ধন্যবাদ জানাই। বিশেষ করে আমি আবার বলছি যে আমরা যারা মণিপুরি মানুষ বা মণিপুরি যারা এজিপির কর্মকর্তা যারা, তো আমাদের প্রচেষ্টা অনেক ছিল যে মণিপুরি সাহিত্য পরিষদ, MLPCC বা মণিপুরি ইউথ ফ্রন্ট তাদেরকে আমরা সাপোর্ট করেছি এবং তাদের সঙ্গে আমরা থাকছি এবং আমরা তরফ থেকে যতটুকু সম্ভব
যতটুকু সম্ভব আমরা এজিপির পদাধিকার যারা আমরাও চেষ্টা করছি। এবারে খেলার খবর। কাছাড় কলেজের প্রাণীবিদ্যা বিভাগ দ্বারা উদযাপিত জাতীয় ক্রীড়া দিবস। কাছাড় কলেজের প্রাণীবিদ্যা বিভাগ কর্তৃক উদযাপিত হয়েছে জাতীয় ক্রীড়া দিবস। ইস্ট ইন্ডিয়া ক্লাব দ্বারা সংগঠিত এবং যুব ট্যুরিজম ক্লাব কাছাড় কলেজ দ্বারা সমন্বিত এই আয়োজনে মেজর ধ্যানচাঁদের স্মরণে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে সুনীল বিশ্বাস তার বক্তব্যে বলেন, আজ এক লিখিত কুইজ প্রতিযোগিতা এবং মেরিট টেস্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় উক্ত কলেজের বিভিন্ন ছাত্রছাত্রী প্রতিযোগিতা অংশগ্রহণ করে এবং উক্ত প্রতিযোগিতায় সর্বতভাবে সাহায্য করেন জুলজি ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর বিরূপাক্ষ পাল চৌধুরী এবং অন্যান্য প্রফেসররা, এবং উক্ত প্রতিযোগিতায় সম্পূর্ণ সহায়তা করেছেন উক্ত বিভাগের প্রধান ডক্টর নীলম বসুমতারি এবং অন্যান্য প্রফেসরবৃন্দ। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিজয়ীদের পুরস্কার এবং প্রশংসাপত্র দেওয়া হয়। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর আরও একবার। আসাম বিধানসভা অধিবেশনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বিধানসভায় চলে আসা শুক্রবারের নামাজের জন্য 2 ঘন্টার বিরতির পরম্পরা বাতিলের সিদ্ধান্ত। হাইলাকান্দি 568 নম্বর ধলচড়া হরাংখোল এলপি স্কুলের শিক্ষা ব্যবস্থা লাটে, ক্ষোভ অভিভাবক মহলে। ট্রেনের ধাক্কায় মৃত্যু ই রিক্সা চালকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে হাইলাকান্দি আয়নারখাল রেলগেটে। চাঞ্চল্য এলাকা জুড়ে। মণিপুর থেকে অপহত যুবক উদ্ধার বদরপুর থেকে। চাঞ্চল্য, তদন্ত পুলিশ। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।